আলেম যদি ইঞ্জিনিয়ার হয় রডের বদলে বাঁশ দিবে না। কথা কোন ঠিক কিনা? ডাক্তার হয়ে কষায়ের মতন মানুষের কাছ থেকে টাকা নিবে না। একজন আলেম যদি চেয়ারম্যান হয়, মন্ত্রীর আসনে বসে, আমার মনে হয় জাতির পুরোপুরি হকের দায়িত্ব পালন করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আলেম বানাইতে চায়, যারা হাফেজ বানাইতে চায়, যারা মুফতি বানাইতে চায়, যারা মুহাদ্দিস বানাইতে চায়, হতে পারে সে স্কুলের ছাত্র হতে পারে, হতে পারে কলেজে পড়তে পারে, ভার্সিটিতে পড়তে পারে, এমপির ছেলে হতে পারে, চেয়ারম্যানের ছেলে হতে পারে, মন্ত্রীর ছেলে হতে পারে। মাগার যদি কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ দ্বীনের মুবাল্লিগের জন্য যদি আল্লাহ কবুল করেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার বক্ষটাকে ইসলামের জন্য এইভাবে প্রশস্ত করে দেয় যে নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করে না। ইসলামের জন্য যদি কবুল করে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার যত লক্ষ কোটি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে, কিয়ামতের ময়দানে তার দাঁড় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার দুনিয়াতে যারা আলেম ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, আজকে সাধারণ মানুষের সাথে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করাবো না। আলেমদেরকে আলাদা জায়গায় আলাদা কাতারে তাদেরকে দাঁড় করিয়া দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাবেন, আলাদা জায়গা তাদেরকে স্থান দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে বলা হবে, তোমাদেরকে আলেম বানাইলাম, তোমাদেরকে হাফেজ বানাইলাম, তোমাদেরকে মুফতি বানাইলাম, দ্বীনের মুবাল্লিগ বানাইলাম, জাহান্নামের জন্য নয় জান্নাতের জন্য বানাইলাম। এই মুহূর্তে যাও আমার জান্নাতে চলে যাও। আলেমদেরকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে। আলেমরা জান্নাতের দিকে রওনা দিবে। আল্লাহর হাবিব বলেন, কিছু মুসলমান মানুষ কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসতো, আলেমদেরকে যারা মহব্বত করত, ওই সকল লোক আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে আপনাদেরকে বড় মহব্বত করতাম, ভালোবাসা দিতাম, আজকে জান্নাতে যাইতেছেন, আমাদেরকে সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আলেমরা বলবে, প্রমাণ কি? আমাদেরকে যে ভালোবাসতাম, মহব্বত করতাম, তার প্রমাণ কি? প্রমাণ দিতে হবে না, প্রমাণ দিয়ে যাও। তখন সেই সকল মানুষগুলা বলবেন, হুজুর দুনিয়াতে এত মহব্বত করতাম আপনারে, একদিন মহব্বত করে ওজুর পানিটা আপনারে দিয়েছিলাম, মহব্বত করে এক গ্লাস পানি আপনারে পান করাইছিলাম, মহব্বত করে দিনের ভিতরে আপনার স্থান করে দিয়েছিলাম। হুজুর খুব ভালোবাসতাম আপনাকে দুনিয়াতে। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, মালিক এই সকল মানুষগুলো আমাদেরকে দুনিয়াতে ভালোবাসতো, দুনিয়াতে আমাদেরকে বড়ই মহব্বত করত, আজকে আমরা জান্নাতে যাই, তাদেরকেও আমাদের সাথে জান্নাত দেন।